হবে কবরে, পরীক্ষা দিবেন কবরে, এটা রেজাল্ট পাবেন হাসরে। আজকে আমরা যারা এখান থেকে আমরা পরীক্ষা প্রশ্নপত্র শিখব, কবরে যাইয়া প্রশ্নের উত্তর দিব, পরীক্ষা দিব, আর রেজাল্ট হবে হাসরের ময়দানে। আমরাও এখান থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কবরের প্রশ্নের জবাব পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যদি ফাঁস করতে পারি, হাসরের দিন রেজাল্ট হবে যার ফার্স্ট নাম্বার আসবে ফারিকুন ফিল জান্নাত, আর যার ফার্স্ট নাম্বার আসবে না ও ফারিকুন ফিস সাইর, জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন? জান্নাতে যাইতে গেলে রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে। কিভাবে, এটা বুঝার জন্য আজকের এই মাহফিল। যদিও মুহররমের চাঁদ আলোচনা ওদিকে যাওয়া দরকার ছিল, কিন্তু গত বছর কিন্তু ফুললি মুহররমের আলোচনা হয়েছে। মানে এবার যদি গত বছরেরটাই করি তাহলে কেমন হবে? ওইটা তো গত বছর হইলই। যেই ক্যাসেট আপনারা করছেন, আপনাদের এই কাঁচা বাজার কর্ণফুলী মার্কেটের ক্যাসেট সারাটা বাংলাদেশ, এমন কোন গ্রাম শহর নাই যে এই ক্যাসেট, এই মাহফিলের ক্যাসেট পৌঁছে নাই। যাই হোক, মুহররম পড়ছে, আজকে আমরা কবরের প্রশ্নের যাই। কি বলেন? বলতেছিলাম আমরা বাংলা হিসাবে 12 মাসের নাম জানি, ইংরেজিও জানি, কিন্তু আরবি হিসাবে যদি জিগাই, বলুন তো 12 মাসের নাম পারবেন? কিন্তু এই মাসটার নাম কিছু কিছু পারে। এই মাসটার নাম কি? এটা কিন্তু সবাই না, দেখছেন কিছু কিছু লোক পারে। কিন্তু একটা মাস আছে আরবি, যদিও এটা আরবি কিন্তু বাঙালি সবাই চিনে, যেই মাসটার মধ্যে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যেই মাসের লেখার দায়িত্ব এই দুই ফেরেশতারে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? আসুন একটু ধৈর্যের সহিত বসে সেই নবীর উম্মত হয়ে আমরা কিভাবে কবরে যেতে পারি এই রাস্তাটা পরিষ্কার করি। কি বলেন? একদিন কবরে সকলকেই যেতে হবে কি না? এতে কি আপনারা রাজি? রাজি না হইলেও আপনারা রাজি না হইয়া করবেন কি? দেখেন না, আজকে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওয়ারেন্টের কোন আসামি যদি পুলিশের হাতে ধরা পড়ে, একটা বান দিয়া থানায় নিয়ে যাবে। আমরা কিন্তু এক বান্দের আসামি না, 3 বান্দের আসামি হয়ে রয়েছি। ধরাটা পড়লেই 3টা বান, মাথার মুডি টাইনা বাঁধবে, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দেয় কিনা? কোন যাইতেন না আপনি? 3টা বান দিয়া জোর করে গরম পানির গোসল দিয়ে আপনাকে বের করে দিবে। কাজী যাবেন সেই নবীর উম্মত হইয়া লন যাই, যেই নবীর উসিলাই এত কিছু হয়েছে। আজকে সেই নবী মদিনায় শোয়ার অর্থ হলো আমাদের ব্যথায় 24টা ঘন্টাই রোজা পাকে শুয়া শুয়া আপনার আমার ব্যথায় কাঁদতেছে। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় সেই মদিনা যাইবেন নি? আপনারা যাবেন? দেখি, চলুন যাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। হাত নামান। তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানে কারবালা, জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লামা তুফাজ্জল হোসেন সাহেব। আসুন মদিনা থেকে আসি, চলুন আমার সাথে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমরা যখন আলমে রুহের জগতে ছিলাম
তখন কিন্তু আমাদের ভাষা ছিল আরবি। আপনারা কর্ণফুলী মার্কেট এলাকার মানুষ, ব্যবসায়ী মানুষ, আপনারও ভাষা আরবি ছিল। আল্লাহ পাক কোরআন শরীফ প্রশ্ন করেছিলেন আমাদের সকলের রুহুকে, আলাস্তু বিরব্বিকুম, আপনারা সকলে জবাব দিয়েছিলেন আরবি দিয়া, বাংলাটা দেন নাই। সকলেই বলেছিলেন ওই দিন কলু বালা, সকলে বলেছিলেন। আবার যখন মায়ের পেটে আসছেন এখানেও আরবি ব্যবহার করছেন। বাস্তব দুনিয়াতে আসার পরে ছোট্ট ছোট্ট শিশুরা দেখবেন মার সাথে কথা বলে, অন্য কথা ঠিকই বলে, কথা বলতে বলতে হঠাৎ মার কাছে পানি চাইবো। ছোট্ট বাচ্চারা কি মায়ের কাছে পানি দাও এরকম বলতে পারছে? আচ্ছা বলুন তো কি বলতো ছোটকালে? মাম। এই যে মাম, দেখছেন সকল বাচ্চা ছোটকালে মাম বলছে, পানি কয় নাই, জল কয় নাই, মাম, আম্মু, মাম। ওই যে আরবির অভ্যাসটা রয়েছে। আস্তে আস্তে বড় হইতেছি, যার যার মায়ের ভাষা শিখছি, কিন্তু এটাও অফ হয়ে যাবে যখন আমরা মৃত্যুবরণ করব, যখন কবরে ডুববো। বলুন তো কবরে কি আর এই বাংলা ইংরেজি কাজে লাগানো যাবে? তখন কোন ভাষা ব্যবহার করতে হবে? আরবি। এই আরবি বলতে গেলে গায়ের জুড়ে, বাসার জুড়ে, চাপার জুড়ে বলতে পারবেন না, বলতে হবে ঈমান আর আমলের জুড়ে। তাই বলছিলাম এই জিনিসগুলি আরবি 12টা মাসের হিসাব রাখা দরকার আছে। যাই হোক, একটা মাস অন্তত আমরা সকলেই চিনি, যদিও এটা আরবি, এটা আমরা বাঙালি খুব ভালো চিনি। সেই মাসটা জানি কোনটা বলছিলাম? রমজান। মাশাআল্লাহ। আসুন রাস্তা পরিষ্কার করি। এ রাস্তায় নাই বিধায় আজকে আমাদের বিশ্বজুড়ে অধপতন, বিশ্বজুড়ে মুসলমান লাঞ্ছিত, মায়ের খায়। ওদিন পত্রিকায় পাইলাম আবু গারিব কারাগার, ইরাক থেকে একটা মহিলা চিঠি লিখছে, ইহুদি খ্রিস্টান সৈন্যদের নির্যাতিত হইতে হইতে অসহ্য হইয়া চিঠি লিখছে, পৃথিবীতে কি কোনো মুসলমান নাই? আরামে ঘুমাবেন, মসজিদে নামাজ পড়বেন, এটাই মুসলমানিত্ব নয়। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই, একজনের দুঃখে তোমরা দুঃখিত হও। অন্তত আমরা আর কিছু করতে না পারি, দুইটা হাত বাড়াইয়া তো তাদের জন্য একটু দোয়া করতে পারবো। রাজি আছেন না? তাদের জন্য আখিরি মোনাজাতে দোয়া না করে কেউ বাসা বাড়িতে যাইতে পারবেন না। রাজি আছেন? আমরা কে কে রাজি? হাত তুলে দেখান তো দেখি। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম আমরা কবর থেকে আবার শুরু করব, প্রশ্নের পর প্রশ্ন, যা কিছু বলতে হবে দিতে হবে জবাব, সব আরবিতে। গাউসে পাক থাপাদা দোয়ারে ধরছে, তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি বলে। আচ্ছা কথাটা ঠিক আছে কিনা? দিছিন্নি নিষেধ? আল্লাহ বলছে কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ব্যাপারে তোরা মাতবুরি করিস না, এই সৃষ্টির ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। আমরা হইলাম আল্লাহর একক ইচ্ছার সৃষ্টি, কত যে আদর। আল্লাহ কই এত যখন গার করছস রাখ, তোরা এই জাতিরে সেজদা কর। ওই যে মাতবুরি করছিস, নিষেধ দিচ্ছেন কেন? আমরাই তো তোমারে ডাকি, হেরা তোমারে ডাকবো। আল্লাহ কয় তাহলে হেরার সেজদা করামো। সকল ফেরেশতাদেরকে দিয়া আদমরে সেজদা করাইছে। কত আদর যে আমরা রে করে। দেখেন কত জিনিস আমাদের খাওয়ানোর জন্য দিছে। মাশাআল্লাহ, মুরগ দিছে খাইবার লাইগা। কোন তো মুরগ খাই না? খাসি খাই, গরু খাই, মহিষ খাই, কি কর গোরা খাই, হাতি খাই, খাইনি মানে গোড়াতি খাইন না কইলাম আর কি, দেখলাম আপনারা খেয়াল আসেনি। গোড়া খাইবেন আপনারা?
হাতি খাইবেন? যদি 10 টাকা কেজি কয় হাতির গোশ, যাই হোক খাইেন না, খাইছেন না তো দিন, অহনার খাইেন না। কিন্তু যেটা জায়েজ আছে এটা খাইবেন তো। আচ্ছা, একটা মুরগ, ফার্মের মুরগ 40 টাকা কেজি, খাইতেন না আপনারা? যদি মরার পরে কই 10 টাকা কেজি, খাইতেন না? খাসি 150 টাকা কেজি, এটা মরে গেছে বাড়ি টানার পরে, এখন যদি কই 12 টাকা কেজি নিবেন? গরু 80 টাকা কেজি, মৃত্যুর পরে যদি বলি 5 টাকা কেজি নিবেন? কিন্তু একটা জিনিস মাতবুরি করছেন, সেটা হলো মাছ। আল্লাহ বলছে আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব, মাছ খাবে, বড় বড় মাছ ধরে খাবে, মুরগ খাবে, খাসি খাবে। সবাইকে খোদা গো আপনার হুকুম আমরা মানি, মাছ একে খোদা গো আমি মানি, কিন্তু বুঝে আসে না কেন? আমরা আগে বানাইছো, আমরা মানুষ খাবো, মানুষ আমরা খাইতো কি লিগা? আল্লাহ কই এত বড় মাতবুরি, কথা কইতে পারতো তখন সঙ্গে সঙ্গে মাছের জিব্বা কেটে দিছে। জিব্বা কাটা, আর কথা বলতে পারে না। অন দেখেন শিং মাছের গাঢ় বাড়ি দিলে কিন্তু কথা কইতে পারে না, গার বাইন গেলে কার লগে মাতবুরি করো। এই নবীর উম্মত বিদায় আমরা কত ভালোবাসে দে আল্লাহ, আসেন না দেখি সামনে যাই। এমন একটা ধরা ধরছে গাউসে পাক 2 ফেরেশতারে, আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় বলে নিষিদ্ধ দিসলি। হুজুর কোন কি কাহা? খোদা গো বিপদে দি বললাম, কোন সময় বলে নিষিদ্ধ দিছেন? কাহা ঠিকই তো কইছে। আসলে আমরার হিসাব কিতাব অন্য নবী রাসূলের উম্মতের হিসাব কিতাবের মতো না, আমরা একটু হিসাবে আগাইল। তার কারণ হইল ছোট সময় কিন্তু আমরা হগলই পড়ি আর না পড়ি, মক্তব মসজিদ ছোট সময় কায়দা নিয়ে গেছি না, গেছি না কায়দা নিয়ে? হয়তো কেউ কায়দা পড়ছে, কেউ কায়দা শিখছে, গেছেন তো। আর কোন নবী রাসূলের উম্মতের হাতে কায়দা ছিল না, হুদা আখেরি নবীর উম্মতের হাতে কায়দা দেওয়া হয়েছে। হাসরের জমিনও আল্লাহ পাক ডাকবো কায়দা বলারে, হ্যাঁ দিগা নামাজ পড়ছিলে? এই কথা কস নাকি? নামাজ পড়ছিলে? নামাজ পড়লেনি কইতো? রোজা রাখছিলি? হাসর দিন গঠন হইবে। গ্যাস্ট্রিক আছে কয় না, এরকম কয় না, কয় না বালা সালা বেটা রোজা রাখে না, কয় জিজ্ঞাসা গ্যাস্ট্রিক। আমার নবী কইছে গ্যাস্ট্রিক আছে যাও কবর, চিকিৎসার জন্য 99টা সাপ বই রইছে। এবার কোন সাপ বাইরে মেরে নেবেন? রাসূল বলছে এর একটা সাপ যদি দুনিয়ার দিকে মাথাটা বাইর করে শ্বাস ফলাইতো, সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুইরা ছাই হইয়া যাইতো, এমন পুরাই পুরতো কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর কোনো গাছ জ্বালাইতো না। এই কিসিমের 99টা সাপ কবরে থাকবো, এই কবরে যাওয়ার আগে সাবধান হওয়া দরকার আছে কিনা বলুন তো? এটা দেখি তো সাবধান হইছেন কিনা। ওহান যদি মাশাআল্লাহ 5টা পানার সাপ হেমাতা দায়া ভিতরে ঢুকিয়া ফাপ করে উঠে থাকবে না হেন কেউ? কয়টা সাপ আইছে? 5টার বয়ে সব পলাইতো না? আমারও নাইতে তো না, উসে আছে আমরা ইনশাল্লাহ মাশাআল্লাহ। আর আইলো স্ট্যান্ড লুমো, আপনারা পালাইবেন, আমি স্ট্যান্ড লুমো একটা সাহস করলাম। 5টা সাপ, আর রাসূল যে বলছে 99টা কবরে, হ্যাঁ কই পালাইবেন বলুন তো? জায়গা আছে? ছোট্ট গাথা, ছোট্ট গর্ত, এরপরে দেখবেন বাঁশের খাড়ি দিয়া, উপরে কাইটটা দিয়া, সাইডে কলা পাতা দিয়া, যাতে একটা পিঁপড়া পর্যন্ত ভিতর না ঢুকতারে। যাইবেন কই, বাইরিবেন কই? এরপরে দেখবেন মাড়ি চাপায়া পাড়ায়া চাপায়া দিয়া, এরপর অহনে যে এক জাতের মন্ত্র বাড়িছে, লোহার খাসা বানাইছে, উপরে খাসা দিয়া ইয়ে যাইতেন কই? এই বিপদগুলি আমাদের সামনে আছে কিনা বলুন তো? আচ্ছা, এই বিপদে যাওয়ার আগে 2-4 জন বন্ধু পারবেন মিলাইতেন, বলে দোস্ত একই মার্কেটে ব্যবসা করতাম, আমি মল্লে গেলাম, তুই 3 দিন আমার কবরও থাকিস, আমার দোকানটা তোরে দিয়া লাইম। যাইব? দোকান নিতে রাজি হইব, মাগার কবরও যাইতে। কিন্তু আল্লাহর কসম, আজকে যারা মাহফিলে বসে কোরআন শরীফের আওয়াজ শুনতেছেন, আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, এই কোরআন শরীফ দেখবেন আপনি যাইবার আগেই কবরে গিয়ে বই থাকবো। গিয়ে দেখবেন কোরআন শরীফ বসা। কোন কি
এক আল্লাহর ওলি বলেন, আমি দেখি একটা লোকের কবরে আযাব হইতেছে, জাহান্নামের আগুন কবর ছিদ্র হয়ে আসতেছে। তখন বললাম, হাই হাই, এই নতুন কবর খালি লাশটা দিয়ে গেল, আযাব শুরু হলো, তোমার কি কোনো দরদি নাই? এমন সময় আল্লাহর ওলি বলেন, দেখি এক জাক মৌমাছি আইসা কবরের ভিতরে ঢুকিয়া জাহান্নামের ছিদ্রগুলি বন্ধ করে দিতেছে। আল্লাহর ওলি বলেন, আশ্চর্য, মৌমাছি জাহান্নামের আগুন বন্ধ করে দেয়, একটা পাখাও পুড়ে না। আচ্ছা কোন তো, আমরা দেশের মৌমাছি আগুন দিলে থাহে? যারা মৌচাকের থেকে মধু খুলে, মধু যে খুলে, এরা কিভাবে খুলে? আগুন দিতে হয় না দোয়া দিলেই হয়? দোয়া দিলেই বাগে। এক বেচারা 3 মাস পরে বাড়িতে দেখে বাচ্চার মা কইতাছে, শোনো, বরুণ গাছের মধ্যে বিরাট মৌচাক, কাউরে দেখাইছি না, তুমি বাড়িতে এটা বাংবা মধুটা খামু। আচ্ছা ঠিক আছে চল। কই কই যে কই হন না, রাত্রে 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 সারা মানুষ ঘুমাইছে, পোলার মার পোলার বাবা গেছে মধু বাংতু। মধু খোলার একটা কায়দা আছে না, এটা আগুনের দোয়া দিতে হয়, মৌচাক সরলে এই মধুটা কেটে না আইব। হ্যাঁ, সরাসরি গাছ হইতে আগুন লাগাই দিছে। মৌমাছি কয়, এত বড় বিপদ আমরা দিয়া তুই শুয়ে থাকতি, সবাই মৌচাক ছাইরা দিয়া বাইসাবরে ধরছে। এমন কামরানি শুরু করছে, কামরানি ঠেলা, বেড়া শহরে থাকে তো, শরীর তো নরম, একবারে আনা বিসমিল্লাহ শুরু করছে। এই লজ্জায় না পারে উপরে উঠতো, না পারে নিচে নামতো, না পারে কিছু কইতো, অবশেষে উপরে থেকে প্রস্রাব করা শুরু করছে। কি করবে? নিচে যে টপ 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 করে পড়তাছে, কাপড় ভিজা, বাচ্চার মা মনে করছে মনে মধুনি পড়তাছে, নিচে নিয়ে ভুলটা ধরছে, টপ 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 কয়েক ফোঁটা পড়ছে। পরে কয়, দেখি তো মধু কেমন মিষ্টি, আঙ্গুল দিয়ে একটু মুখে দিছে, দেহে দেখি লবণ কাটা। এই ফালুর বাপ, মধু কাটছো না, বাতি হইছে না। অহন সাহস হয়েছে, তুই নিচে আসস? আসি মানে কয়েক ফোঁটা মধু দেখলাম, বাতি হইছে না। কর, এটা তো চাকের মধু না। আগুন দেওয়ার পরে মধুর চাক আমারে দইরা মধুর চাকের মধু আনতে পারি না, আমার মধু বাড়ি হেরা লাগছে। সব জিনিসের কায়দা আছে না, কায়দা শিখলাম। আমার এইটা বলার উদ্দেশ্য হলো, মৌমাছি আগুনের সাথে মোকাবেলা করতে পারে না। আল্লাহর ওলি বলেন, কবরের মৌমাছি আগুনের সাথে মোকাবেলা করে। কি আশ্চর্য! জিজ্ঞেস করলেন, হে মৌমাছি, তোমরা জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করে দিতেছো, একটা পাখাও পুরে না, এত সাহস এত শক্তি তোমরা কোত্থেকে অর্জন করলে? কবরের মৌমাছিগুলি বলতেছেন, হুজুর আমরা তো মৌমাছি না। আরে তাহলে তোমরা কে? আমরা কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ার মধ্যে কষ্ট করে 12টা 1টা 2টা ওয়াজ শুনতো, কোরআন শরীফের আলোচনা শুনতো, কোরআনের অক্ষর এই মহব্বত করে শুনতো, আমল করতো, কোরআনের পক্ষে থাকতো। দুনিয়াতে যখন লোকটা আমার পক্ষে ছিল, এত কষ্ট করত, আজকে তার যাতে কষ্ট না হয়, আমি কোরআন তার পক্ষে এক একটা অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। আল্লাহর ওলি বলেন, তোমরা কতদিন থাকবে তার পক্ষে? এবার মৌমাছি বলেন, হুজুর এখান থেকে শুরু করলাম আমরা কোরআন, জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা তার পক্ষ ছাড়ব না। তাহলে যে কোরআন থেকে এখন আলোচনা চলবে, এই কোরআনের আলোচনা সময় দিয়া শুনলে লাভ হবে না লস হবে? আসুন তাই ঢুকে যাই কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ থেকে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই কথাটা কি বুঝে আসছে? এটাও কিন্তু বাংলা, ওই বাংলা না? তাহলে মরার আমলটা আমরা আছে দেখতে বুঝি, এটা বুঝি নাকি? বলছে আরবি, কিন্তু বুঝছি কিন্তু আমরা বাংলার মতো। ওই যে বুড়া কইছি, সবাই আরবিটা করে, নামাজটা খালি বাংলাটা করে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথাটা কার? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে আল্লাহ যে কত খুশি হয়, বলুন কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা দেখছো আমার বান্দারা আমার কথা বলে, কইতাছে আমি যে মৌতের ঘোষণা দিলাম, এরা তো এটা মানছে। রাজি তো? রাজি না? মানছে। দেখছো ও ফেরেশতারা, এরা মানছে। এখন মরতে হবে। মরতে যে হবে, এটা অনেকে হয়তো বলতে পারে, হুজুর
এই কথা তো আমরা কোনো মনেও রাখি না। আল্লাহ বলতেছেন সকল প্রাণীর উদ্দেশ্যে মৃত্যুবরণ করতে হবে। এবার ডাইরেক্ট আমাদের উদ্দেশ্যে কিছু বলতেছেন, খলিকল ইনসানু যায়ীফা। আমাদেরকে যে একটু বেশি আদর করে তো এই জন্য স্পেশাল কিছু ওয়াজ আমাদের দিকে আনতেছে আমার আল্লাহ নিজে। এই মানুষ, মৃত্যুর খবর যে দিলাম এটা তোমরা স্মরণে রাখো, কারণ মরণ যে লাগবো এটা রাইট। কেন? তোমাদেরকে বানানোর সময় আমি দুর্বল করে বানাইছি। খলিকাল ইনসানু যায়ীফা, এটা আরবি কিন্তু বোঝা যায় কিন্তু বাংলার মতো। খলিকাল ইনসানু যায়ীফা। যায়ীফ আমরা কিসেরে বলি? দুর্বল। বুড়া হইতে হইতে কোনা করে যায়ীফ হয়ে গেছে গা, এই দুর্বলটারে আরবিতে কয় যায়ীফ। তাই আল্লাহ কয় তোরারে বানানোর সময় আমি দুর্বল করে বানাইছি, কারণ তো মইরে হইতে যাবি গা। আল্লাহ কয় বান্দারে তোরাও তো মইরে যাবি গা, আমি ঘোষণা দিলাম, বাঁচার কোনো উপায় নাই, এই জন্য তোদেরকে আমি নরম কিরা বানাইছি। এখন আপনারা জিগাইলাম কি দিয়া বানাইছেন নরম কিরা? খেলার ঘরটা আপনারা চট করে বলছেন হোলা দিয়া। আল্লাহরে লন জিগাই, আল্লাহ আমরারে কি দিয়া বানাইলো নরম কিরা? আল্লাহ আপনি আমরারে কি দিয়া বানাইছেন নরম কিরা? কায়দাওয়ালা তো কি কন জিগাই ছাড়তাম না তো, কি দিয়া বানাইছেন? এই জবাব দিতেছে তো কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আন্দারে একবারে দুর্বল নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস দিয়ে তোরে বানাইছি। বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না। এরপরও দেখছেননি কত দল আমরা যে। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मुर्तबा चाहते हो के दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তুমি যদি দামি হতে চাও তোমার আমিত্বটাকে তুমি বিলীন করে দাও। আমরা তো একটু দামি কাপড়ের পাঞ্জাবি লাগাইলে লিফুয়াই, এটা সাধারণ কাপড় কাছে এলে দূরে সরে যায়, এর কাপড়ের তিনি ময়লা ধরে আসে না। এ খাসিলতের মানুষ, আমিত্বটা বিলীন করে দাও, আমিত্বটা বিলীন করে দাও। আমাদের মানুষ মাঝে মাঝে লজ্জা দেয়, হুজুর সারা বাংলাদেশে আপনার এই নাম, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী। আমি জীবনে কইছি আলোড়ন সৃষ্টিকারী? আপনারা কোন কি লেগে আমি কইছি আপনারা কইতে? এত নাম দাম শুনি, একটা বালা একটা জামা গায়ে দিতেন না। আমি কি দেখেন এইটা যে লাগাইছি এইটার হকই আমি আদায় করতে পারি না। আরেকটু বেশি লাগাইলেই যেখানে সেখানে বসতে পারবো না, বলবো এখানে চাদর বিছায় দাও, গামছা বিছায় দাও, এখানে কি এই দাও সেই দাও, ভিতরে একটা ধাক্কা দেখি শুরু যাবো। এমনি যেখানে মনে হচ্ছে সেখানেই বসতে পারি, এইভাবে ভালো, এটার হকই আদায় করতে পারি না। আসুন আমিত্বকে বিলীন করেন, আমিত্বকে বিলীন করেন, তাহলে আল্লাহ আপনার শান মান আমার আল্লাহ বাড়াইয়া দিবে। কিন্তু আমরা তো আল্লাহ কয় কি দিয়া করস মইরা যাবি গা, দুর্বল করে বানাইলাম, একবারে গান্দা ফানিতে বানাইছি। বাহাদুরি করস। এক বেচারা বলে নৌকার ব্যবসা করে, নৌকা চিনেন? নৌকা বানায় বানায়া বিক্রি করে। মিস্ত্রি নিয়ে ঘুরতেছে, পাইছে বিরাট বড় কদম গাছ। জিগায় মিস্ত্রি কদম গাছটা? চাচা নৌকার জন্য কদম গাছ ফিট না। কই বানায় বিক্রি করে দিব, কি এর ফিট নাই? কদম কাঠটা নৌকা বানাইছে, একটা গোড়া দিছে জারই কাঠের, আলকাতরা দিয়া ফিটফাট। জারই কাঠের গোড়াটার মধ্যে আলকাতরা দেয় নাই। এক পার্টি বর্ষাকালে নৌকা নিতে এসে জিগায় নৌকা কার? মহাজনকে। আমি। এটা কি কাঠ দিয়া বানাইছেন? হাই ফালদা হইতে জারই কাঠের গোড়ার মধ্যে বৈশা কসম খাইতেছে। কদম রসুল ছুইয়া কই বৈশি কাঠটা জারই। ওই লোক বাপ যে রসুলের কদম ছুইয়া কইছে জারই কাঠের নাও, আর দেখো যা জারই দাম কত? কন 30,000। লন 30, বইটা দেন। বইটা লইয়া নৌকা নিয়ে বাসায় যাইতেছে, গুনগুনায় রঙের গান গাইতেছে। উপরের থেকে মহাজন রঙের গান গাইস না, কোন কাঠটা বানাইছি আমি জানি, তুই জানোস না? অ্যাক্সিডেন্ট হওয়ার হইতো না। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, কোন কাঠ দিয়ে আমি আল্লাহ তোরে বানাইছি হিসাব জানোস নি? 5 কোটি টাকার মালিক হইয়া 5 তলা বাড়ি বানাইয়া 5টা ছেলে ইটালি পাঠাইয়া রঙের গান গাইস না। কদম কাঠের নৌকা তো 2 মাস আর 3 মাস বাইতে পারবি। আমি আল্লাহ তোরে যেই কাঠ দিয়া বানাইছি 3 দিনের গ্যারান্টি দিতে পারবি না। তাহলে কি করতে হবে?
খোদা গো গ্যারান্টি যখন নাই, মরে যখন যাইতেই হবে, কি করতে হবে? এক বেচারা ফার্নিচার বানাইছে ঘর ভর্তি, মিস্ত্রির পরামর্শে গুণে ধরে না। যে কার্ডে ধরে না গুণ, বলুন তো সেই কার্ডের নামটা কি? সেই গুণ। মাশাআল্লাহ, আমাদের সাহিত্যিক বোধ আপনাদের মধ্যে আছে। আমি বললাম যে কার্ডে ধরে না গুণ, সেই কার্ডের নাম কি? মাশাআল্লাহ, ভালো। 6 বছর পরে বলতেছেন, মিস্ত্রি তোর পরামর্শ রাইট, একটা গুণেও ধরে নাই। আর বাকি 6 বছর 12 বছর হয়ে গেল, মিস্ত্রি দেখে বাড়িওয়ালা লাডি বরকের আড়ে, চাচা আপনার শরীরটা কেমন ছিল, কেমন হয়ে গেল, ব্যাপার কি? দুইটা চোখের পানি ছাইরা দিয়া কইতাছে, রে মিস্ত্রি তোর পরামর্শের ফার্নিচারে 12 বছরের মধ্যে একটা গুণে ধরে নাই রে। আমি যে ফার্নিচারের মালিক, আমারে গুণে দইরা লাইছে। বলুন এই গুণ সকলকে একদিন ধরবে কিনা? আরো জোরে কোন। স্ত্রী পুত্র বাড়িঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য সব পালাইয়া গো, 3 টুকরা সাদা কাফন লইয়া বিদায়। কেমন বিদায়? 10টা পাই নিতে পারবেন না। এই যে কত রাতের পোশাক আমরা পরি, দেখছেন মাল সম্পদ টাকা পয়সা রাখার লেগে, দেখছেন এখানে বুক পকেট, এই সাইডে পকেট, এই সাইডে পকেট। আবার কোন কোন লোকে দেখছি নিচেও পকেট দেয়, দেয় না? দেয় না? আচ্ছা নিচে পকেট দেয় কি লিগা? এটা মধ্যে আসেনি না? এটা নাই। ও এটা না থাকার কারণ হলো এটা সৌদির বানায়। বুঝা গেল যেই বয়ে আমরা নিচে পকেট দেই, এই বয় সৌদি নাই। আচ্ছা কোন বয়ে দেই নিচে পকেট? পকেট মার। মাশাআল্লাহ, এই পকেট মারের হাত থেকে টাকা বাঁচাইতে কত কিসিমের পকেট ব্যবহার করি। আমার বাস স্ট্যান্ডে একদিন এক লোক মাথায় হাত দা বইরিছে, জিগাইলাম বাবা কি ব্যাপার, কি হয়েছে আপনার? কজুর 14,000 নাই। এই পয়সা বাঁচাবার লেগে কত কিসিমের পকেট ব্যবহার করি বলুন তো। কবরে যাওয়ার সময় কোটি কোটি টাকার মালিক যেই পোশাকটা তারে পরাবে, একটা 10টা টাকা নেওয়ার মতো কোন পকেট কাপড়টার মধ্যে আছে? বাদশা সেকান্দর জুলকারনাইন উনি ওসিয়ত করেছেন, আমি মৃত্যুবরণ করলে আমার কাফনের ভিতরে 2টা হাত দিও না, 2টা হাত বাহিরে রাইখা শহরে ঘুরাইবা, 2টা হাত বাহিরে রাইখা। মানুষ যদি জিগায় বাদশার হাত বাহিরে কেন, তোমরা বলে দিও বাদশা এত বড় বাদশা হওয়া সত্ত্বেও কবরে যাওয়ার সময় 2টা হাত খালি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক দুর্বল দুর্গন্ধযুক্ত। এখন প্রশ্ন করব, খোদা গো এইভাবে যখন মৃত্যুর ওয়াজ করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, এখন আমরা কি করব? আপনার কাছে পরামর্শ চাই। আমার আল্লাহ বলবেন, কি করবি তোরা কি বুঝতে পারস না? আয় আমি আল্লাহ তোদেরকে বুঝ দিব। বুঝটা ছিল কি? ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে বন্ধ রে, মইরা যখন যাইবি গা, তোরা যেই কাজের লেগে বানাইছি তোরা সেই কাজ কইরা মর। সেই কাজটা কি? মানুষ এবং জিনকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। বলুন উদ্দেশ্যটা কি? আরো জোরে কোন। কোন আল্লাহ চিনছেন নি? যে আল্লাহ আমরা রে এই ভড়িটা কত সুন্দর করে বানাইছে। আচ্ছা এমন আরেকজন মিস্ত্রি পাইবেন নি পৃথিবী জুড়া? আচ্ছা এখানে হাজার হাজার মানুষ, আচ্ছা কোন মানুষের সাথে এক চেহারায় প্যাচ লেগে গেছে কোনদিন? দেখছেন একই মিস্ত্রি বানাইছে, সাইজ কত দেখেন না, কারোর সাথে কারো কোনো মিল নাই। আর যদিও চেহারায় কিছু মিলে, উষা লম্বায় মিলে না। যদিও উষা লম্বায় কিছু মিলে, গলাতে মিলে না। দেখছেন 25টা বাচ্চা খেলতেছে একসাথে, হঠাৎ একটা বাচ্চা চিৎকার মারছে, কন্ত এমনকি 25টা মা আইছে। কোন মা আইছে? ওই জেলা কানছে হেলার মা। হেলার আওয়াজটা হেলাই বুঝে। আল্লাহ কয় এমন একটা কম্পিউটার আমি ফিট করে দিছি, জোরে কোন না। আল্লাহ বলতেছেন বান্দারে সংক্ষেপ, সব যা কিছু সৃষ্টি করলাম এগুলির উদ্দেশ্য হলো সবাই করবে তোমাদের খেদমত, তোমরা খালি করবে আমার ইবাদত। বলুন কার ইবাদত? আচ্ছা সকল জিনিস যে আমাদের খেদমতের জন্য বানাইলেন, এটা একটু সত্য কিনা লন্ত একটু দেখি। বলুন তো, যে মুরগ পালে গ্রামের মহিলারা,
মুরুগ পালে, দেখলেন একটা মুরুগ ডিম পারছে, ডিম পাইরা দেখবেন বাড়ি ঘর গরম করে ফেলাইছে, ফক 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 ফক। তখন একজন আরেকজনকে কয়, কারবারটা কি? কয়, টের পাইছো না? কি কি? এত কষ্ট করে ডিমটা পাইরা মালিকরে জানা কেরে, এটা লুকায় রাখতে পারছিন না? মালিকরে জানার উদ্দেশ্য কি? ডিম একটা পারছি, কাম সাইরা লাও। এরপরে তো শেষ না, এরপরে দেখেন মহাজন কয় না বাচ্চা উড়ামু, 20টা ডিম পারছে কষ্ট কিনা, 20টা ডিম দিয়ে বসাইছে, 22 দিন পর্যন্ত 20টা ডিম লিয়ে বই রইছে, খাওন নাই, গোসল নাই, উজু নাই, নামাজ নাই, রোজা নাই, বই রইছে। 22 দিন পরে বাচ্চা ফুটছে, বাচ্চা লইয়া ঘুরে, একটু পরে পরে দেখবেন আকাশে যদি একটা কাক উড়াল দেয়, সিল উড়াল দেয়, এমনি বাচ্চাদের ডাইকা পাকার নিচে ঢুকায়, ঢুকায় কয় বাইরিস না, বাইরিস না, উপরে বিপদ। দেখেন বাচ্চারা মার বিপদের খবর পায় পাকার নিচে, আবার পাকার ফাঁকাটা দেখেন মাথা বাইর করে দেহে কি বিপদ, দেখেন বিশ্বাস না করে। এইভাবে গুইরা গাইটা গুছাইয়া সাজাইয়া বাচ্চাগুলি বড় করছে, খাওনের উপযুক্ত হইছে। মেয়ের জামাই যেই বাড়িতে আইছে, মার সামনের থেকে থাপাতা বাচ্চাটা দইরা গলাটা ছুরি মার সামনে লাফাইতেছে। মা দেখবেন দৌড়ে একবার জবকৃত বাচ্চাটার কাছে যায়, আবার জীবিত বাচ্চাদের কাছে আইসা মন্ডারে বুঝায়, না পাগলামি করিস না, আমার বাচ্চা খাইবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব, আমরারে তো বানাইছেই হারা খাইতো। বাচ্চা সব খাইলেন, আবার বেশি অসুবিধা হইলে মাও জবকিরে খাইলেন। গরুর গোশত খান, হাল চাষ করেন, দুধ খান, জুতা দিয়া আপনার চামড়া দিয়া জুতা বানান, হাড্ডি দিয়া মেলা মাইন। আল্লাহকে বান্দা আরো বানা, কি বানাইবি বানা, সব দিলাম, সবাই করবে তোদের খেদমত, তোরা খালি করবে আমার ইবাদত। বলুন কার ইবাদত? এখন ইবাদত করবেন কিভাবে করবেন? নির্দেশ করছে ইবাদতের, করবেন কিভাবে? আর ইবাদত করলেই বা কি হবে? আল্লাহ জিগায় কোথা গো, আমরা ইবাদত করলে আপনি আমাদের কি দিবেন? ওইটা আল্লাহ কইতেছে কোরআন শরীফে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমি কথা দিলাম, তোরা যদি আমার ইবাদতে ঢুকোস, আমি তোরারে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো। এখন ইবাদত করবেন কিভাবে? যেই যুগে পড়ছি আলেমে আলেমে ফিরে ফিরে গন্ডগোল আছে না? কার কথায় কার পরামর্শে ইবাদত করবেন আল্লাহ ফয়সালা করে দিলেন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর কথা মানো। বলুন কার কথা? কোন নবীর কথা মানতে বলেছে? যেই নবীর নাম আমার আল্লাহ রেখেছে রাহমাতাল লিল আলামিন। নাকি নবীর মা রাখছেন নামটা? নাকি নবীর দাদাই রাখছেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে রেখেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীর কথা মানার জন্য বলেছে? আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে রবিউল আউয়াল মাসে, নবীজি দুনিয়াতে তাশরিফ আনার 3 দিন পর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজাকে দেখার সময় পাই না, কাজের ঝামেলায় দূরে দূরে ছিলাম। 3 দিন পরে বাড়িতে আইসা দেখতে যাই ভাতিজারে, দিনের বেলা সময় পাই নাই, রাত্রের বেলা যাইয়া দেখি আমেনার ঘরের পাশে দাঁড়াইলে দেখি গো, ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো কি যেন দেখা যায়। হযরতে আব্বাস বলেন, আমি ঘরের পাশে দাঁড়াইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদের মতো একটা শিশু দোলনাটার মধ্যে শুয়ে রইলেন। লক্ষ্য করে দেখতেছি ঘরের মধ্যে কেউ নাই, শুধুমাত্র আমার এতিম ভাতিজা দোলনার মধ্যে শোয়া, কিন্তু মানুষ নাই, মানুষবিহীন আমার ভাতিজার দোলনাটা এইভাবে সুন্দর করে এইভাবে নড়তেছে। হযরত আব্বাস বলেন, এ কি আশ্চর্য, ঘরের মধ্যে কেউ নাই, দোলনার ধাক্কা দেওয়ার মতো কোনো মানুষ দেখি না, দোলনা কিভাবে নড়তে থাকে? হযরত আব্বাস বলেন, তারপরে দেখতে দেখতে আবার দেখি আমার ভাতিজা 3 দিন বয়স, এই আঙ্গুলটা ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইতেছে। কি ব্যাপার, আশ্চর্য, তো সহ্য করতে পারতেছি না, কার কাছে কমু, কাছে কোনো মানুষও নাই, দেখে লই চাঁদ ঘুরে। আবার যদি আমার নবী শিশু, নবী আঙ্গুল ইশারা করে পূর্ব দিকে যাও, চাঁদ পূর্ব দিকে যায়, পশ্চিম,
উত্তর দক্ষিণ যেদিকে আঙ্গুল ইশারা করে সেই দিকে যায়। হযরত আব্বাস বলেন, বুঝেছি আমার এই ভাতিজা কোনো সাধারণ ভাতিজা নয়, নিশ্চয়ই কোনো মহামানব হবে। বলুন নিশ্চয়ই কোনো। যদি কোনোদিন ভাতিজা হাত বাড়ায়, কথা দিলাম রে আমি আব্বাস আমি ভাতিজার পক্ষে চলে যাব। লম্বা ঘটনা যাই না ওদিকে। যেদিন হযরতে আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম নম্বরে প্রশ্নটুকুন করেছিলেন, বাবা মুহাম্মদ, ও ভাতিজা জানতে চাই, আমি তোমাকে 3 দিন বেলা রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, 3 দিন পর যা দেখেছি তোমার দুলনাটার মধ্যে তুমি একা শোয়া ছিলে, তোমার মা ঘরে ছিল না, কিন্তু তোমার দুলনা মানুষ ছাড়া এইভাবে কিভাবে নড়লো আমি জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। চাচা, আমার মা যদি ঘরের বাইরে যায়, আমার দুলনা কে দুলাবে? আমার তো বাবা নাই গো, আমার দুলনা কে দুলাবে গো চাচা? দুনিয়াতে মা যদি ঘরে না থাকে, বাবা দোলনা দোলায়, বাবা যদি না থাকে মা ধাক্কা দেয়। চাচা গো, আমার বাবা নাই বলে আমি এতিম। দোলনায় যখন একা একা শুয়ে থাকতাম, আমার মা যখন কোথাও কাজের জন্য বাহিরে যাইতো, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমি নবীর দোলনা দোলাইতো। ভাতিজা একটা পাইলাম, আর একটা জানতে চাই। কি জানবেন চাচা? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইছো, এরকম তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। ব্যাপারটা কি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, সহ্য করতে পারি না গো চাচা, কথাটা বলতে গেলে। বাবা বলো না, আমি শুনবো, আমার মন চাই শুনতে। চাচা, দুনিয়ার সাধারণ সন্তানগুলো দুনিয়ায় আসার পর বাবা আদর করে মায়া করে বাজার থেকে ফুল কিনে আনে। বাচ্চাটা যেই বিছানায় যে দুলনায় শুয়ে থাকে, বাচ্চার চোখের সামনে ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া হাসে, খেলে, 2 হাত নাড়ায়, ফুলটা ধরতে চায়। এইভাবে মা কাজে থাকলে একা একা ফুল নিয়ে বাচ্চা খেলতে থাকে। হ্যাঁ চাচা, হে মক্কা নগরীতে গো, আমার একটা ফুল কেনার মতো কেউ ছিল না। আমি নবী কি করব? একা একা ঘরে থাইকা কার সাথে খেলবো? একটা ফুল আমারে কেউ কিনে দিল না। চাচা গো, আমি নবী খেলার জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ ফুল বানাইয়া আমার চোখের সামনে ঝুলাইয়া রাখতো। বলুন তো, এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে মানা দরকার আছে কি না? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কন্যা, নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? যদি আবু বকর হতে পারেন, যা দেখেন না মদিনায় আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এদিন সঙ্গীদেরকে ডেকে ডেকে বলছিলেন, ও সাথীরা, আমি আবু বকর যদি মারা যায়, আমি তো নবীরে ভালোবাসতাম, আমি নবীর কথা মতো চলতাম, নবীর কথার বাইরে চলি নাই। আমার ভালোবাসা নবীর কথা মাইনা জিন্দিগি নবী কবুল করেছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমি মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির পায়ের কাছে রাইখা তোমরা ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে কোথায় দাফন করব? নবী যদি আমার এ আবু বকরের মায়ায় রওজা পাকের ভিতর থেকে কথা বইলা যেখানে কথা বলে সেখানে তোমরা দাফন কইরো। আর যদি নবী কথা না বলে, তাইলে মনে কইরো আমার ভালোবাসায় কবুল হয় নাই, যেখানে মনে চায় সেখানে ফালিয়ে দিও। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী মৃত্যুর পরে আবু বকরকে গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষ করে নবীজি রওজার পাশে রাইখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, হিজরতের সাথী, গুহার সাথী, সুখের সাথী, দুঃখের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না।
তিনবারের মাথায় হযরতে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর জানি কি উপায় হয়। এমন সময় সাহাবীদের সামনে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে। আগে তো খালি খালি ছিল, এখন তো রডের ঘেরাও, সোনালী রঙের জালি দিয়া ঘেরাও করে রাখছে। সাহাবীরা তাকিয়ে আছে, ব্যাপারটা কি? একটু পরে শোনা যায় রওজা পাকের ভিতর থেকে বড় মায়ার সুরে আওয়াজ আসতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর, আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায়া দেখবেন আবু বকর নবীর কথা মাইনা নবীর পাশে জান্নাতের বাগানে ঘুমাইছে। বলুন, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন দেখি আমার নবী কি কথা বলেছে। নবী বলেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, ও মানুষ, ও উম্মতেরা, বেশি ওয়াজের দরকার নাই, তোমরা তোমাদের মৃত্যুর কথাটা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। ওয়াজ করেছেন, তারপরে ওয়াজ করেছেন কি? আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতেরা রে, নামাজ দিয়া তোমরা আমার মাওলার সাথে যোগাযোগ করো, মাওলার বাড়িতে বেড়াইতে যাও। বলে কিভাবে যাব? আমার আল্লাহ বলেছে, বন্ধু গো, তুমি তো আমার বাড়িতে আসছো বেড়াইতে, মেরাজের ঘটনায় মেরাজ করতে আসছো, রুফরফ আর বুরাকের উপর সোয়ার হইয়া। ও বন্ধু, কথা দিলাম তোমার উম্মতেরা যদি আমাকে দেখার আশায়, আমার সাক্ষাৎ পাওয়ার আশায় দুই রাকাত নামাজে নিয়ত করে দাঁড়াইয়া যাই, এক রাকাত নামাজ আমি আল্লাহ রফরফ বানাবো, আর এক রাকাত নামাজ আমি আল্লাহ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। এখন আল্লাহ নির্দেশ করলেন, কার কথা মানতেন? বুয়া সাহেবের কথা, এমপি সাহেবের কথা, চেয়ারম্যান সাহেবের কথা, অথচ হেদের কথাই কত কিছু করতে পারি, আবার নবীর কথাই কি করেছি একটু হিসাব মিলাও। আল্লাহ নিজে বলেছে তোমরা আমার নবীর কথা মানো, যে নবীর জন্য এত কিছু করেছি। এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? তাই নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে দিদার করো, সাক্ষাৎ করো। আবার বলছে, শোনো, আরেকটা শোনো কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটা কিন্তু, যে নামাজটা দিয়া মাওলার দিদার হবে, এটা কিন্তু জান্নাতের চাবিও হবে, এটা জান্নাতের। আচ্ছা, দুনিয়ায় এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতারে? এবার চাবিও পাইলাম, যে নবীর কথা মানার জন্য বলছে, এ নবী চাবি দিলেন, মাওলার যোগাযোগের ঠিকানা দিলেন। এবার মাওলার যোগাযোগ পাইলাম, চাবিও পাইলাম, জান্নাতটা কই? জান্নাত কই? আল্লাহকে আমার নবীরে জিগাও না, আমার নবীরে জিগাও। নবী বলবো, নবী গো জান্নাত কই? নবী বলবে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন, কার পায়ের নিচে? আরো জোরে, আরো জোরে। মা, 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 একটা অক্ষর। বলুন, কয়টা অক্ষর? একটা। একটা অক্ষর মা। আর একটা অক্ষরের মা, এই মার মধ্যে এত বরকত কেন? আল্লাহ কয়, মডা চিনছস না? এই মডার ভিতরেই তো মসজিদ, মডার ভিতরে মাদ্রাসা, মডার ভিতরে মুহতামিম, মডার ভিতরে মুহাদ্দিস, মডার ভিতরে মুফাসসির, মডার ভিতরে মুন্সি, মডার ভিতরে মুমিন, মডার ভিতরে মুসলমান, মডার ভিতরে মক্কা, এই মর ভিতরে মদিনা। আরে এই মর ভিতরেই তো নবী মুহাম্মাদুর রাসূল। আরে একটা মর বুঝ, খালি বুঝেন না মজে কি। এই ম দিয়া আল্লাহ কি বুঝাইতে চাই আমরা তো বুঝি না। এতদিন ছিল ওয়্যারলেস টেলিফোন, এই সেই কি কন, অনেকটা কি বাইরিছে মোবাইল। এটাতে বাইরিব আজ থেকে 20 বছর আগে আমি টের পাইছি। হুজুর কে মেটের পাইলেন? একটা পাগল দিহি, অল্প বয়স, দাঁড়িয়ে আছে, একটা ফ্যান পিন্দন, অনর্থক। আমি তখন হেফজখানায় পড়ি, অনর্থক হাডে 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 হঠাৎ খাড়িয়া এভাবে হাঁটে খাবে। হ্যালো, কে? জিবরাইল নাকি? আচ্ছা বলেন তো এখন আল্লাহ কোথায় আছে? পাগল। এখন ঠিক ঠিক মোবাইল দিয়ে এই পাগলামি হয় না? রাস্তা নাই, ঘাট নাই, গাড়ি নাই, ছাদ নাই, দোতলা নাই, একতলা নাই, কি কন, নদী নাই, গাছের আগা নাই। হ্যালো, আসা নাই পাগলামি? আচ্ছা এই পাগলামিটা কেন হইল?
আমি খুঁজে পাইছি এটা কেন যে হইল। আমার আল্লাহ এই পৃথিবীটা যার প্রেমে বানাইছে, এই নবীর প্রেমটারে আমাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই ব্যবস্থাটা করছে। আমার আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, যে নবীর প্রেমে এত কিছু বানাইলাম রে, এই নবীর একটা শানুমানের গুনগুনি তোদের মুখে শুনতে চাই। আজানের মধ্যে আমার নবীর গুনগুনি শোনাইতে হবে, আমাকে আকামতে শোনাইতে হবে, নামাজের ভিতরে শোনাইতে হবে, যত জায়গায় ফরজ আদায় করবে সুন্নতের গুনগুনি আমাকে শোনাইতে হবে। এরে দুনিয়ার হেল্পাররা যেমন এই চিল্লানি না চিল্লাইলে ড্রাইভার তারে রাখতে রাজি না, আমি যার প্রেমে সব বানাইলাম, এই নবীর প্রেমের গুনগুনি যদি আমি তোমাদের মুখে না শুনি, আমি আল্লাহরে খুশি করতে পারবে না। এটার নাম ওই মোবাইল মোহব্বত। এই অক্ষরটার নাম ওই মা। বলুন এই মটা দিয়া কি বানাইছে? আরো জোরে কোন মা। বলুন তো মায়ের মতো মজার ডাক আর আছে? পৃথিবী জুড়ে একটা রিপোর্ট হয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটা কি, সুন্দর নামটা কি? আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ পত্রিকায় পেয়েছেন, আমি ইনকিলাবে পেয়েছি। সকল জাতি বিজাতি, জ্ঞানী অজ্ঞানী বিজ্ঞানী সকলে মিলে একটাই রিপোর্ট করেছে, সবচেয়ে সুন্দর নামটাই হলো মা। আমার আল্লাহ কয়, দেখছস আমার বন্ধুর কথাই রাইট। আমার বন্ধু তো সেই মায়ের পায়ের নিচেই কি এর কথা বলছে? এই মাকে চিনি না, অথচ কেমন জান্নাত। সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না, এরকম একটা জান্নাত মায়ের পায়ের নিচে। তাইলে এই মায়ের দামটা কত? মুসা নবী একদিন কয়, খোদা গো আমি তো তোমার নবী, কহ প্যারাফিরি বেশি করতো আর কি, সংক্ষেপ আলোচনা শেষ করে দিচ্ছি। আমি তো তোমার নবী, বল হ, তাহলে আমার তো জান্নাত দিবা। দিলে হইল আমার পাশের জান্নাতিটা, আমার পাশের বাড়িওয়ালাটা কে হইব? আল্লাহ কয়, এক গোশত ব্যবসায়ী, গোশত বিক্রি করে। বুঝলেন একটু কথা কইলা, আমি তোমার নবী, দিলে একজন নবী রাসূলের কাছে দিতা। কই কথা বাড়াইস না। না না ঠিক আছে, আপনি যেটা দিচ্ছেন না মাইনে নিচ্ছি তো, তবে ভাবছিলাম যে নবী রাসূল দিন। দিলাম। আমার বাড়িওয়ালার সাথের বাড়ি, এটা কারো আমার একটু দেখার অনুমতি দেন। কয় যা ওই গোশতের ব্যবসায়ী বাজারে যা, গিয়া দেখে বেচারা গুছ বেশি। ভাই আমি মুসা নবী তো আপনার বাড়ি মেহমান। কোন কি আপনি মুসা নবী আমার বাড়ি মেহমান? আসেন আসেন, ভালো কথা। গোশত বিক্রি করার সময় ভালো ভালো নরম গোশতটা দেখলে, কারণ যা যেটা বিক্রি করে কোনটা ভালো মন্দ হ্যাঁ বুঝে না। আচ্ছা চলেন যাই। বিক্রি শেষ, বাড়িতে যাইয়া বাংলা রুমের মধ্যে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে গিয়া এই ছোট্ট ছোট্ট করে গোশতটা কাটছে, গোশত পাক করছে, রুটি বানাইছে গরম পানি দিয়ে নরম করে বানায়া। তার বুড়া মা দোলনার মধ্যে ছিল, মাকে কুলে করে দোলনার থেকে নামায়া হাত মুখ ধোয়াইয়া এই রুটি আর গোশত একসাথে করে মার মুখে দিতেছে। মার মুখে দিয়ে খাওয়াইয়া একবারে মার মুখ পরিষ্কার করে আবার দোলনার মধ্যে শোয়াইয়া ধাক্কা দিছে, আর নিজে খাওয়ার জন্য, মেহমান খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতেছে। এই ফাঁকে দা মা হাত বাড়াইছে, হ্যাঁ মাবুদ তুমি দেখছো নি আমার সন্তান কি করছে? মাবুদ আমি মা হইয়া আর কি বলবো, একটা কথাই বললাম গো মাবুদ, আমার এই সন্তানকে তুমি মুসা নবীর পাশের জান্নাতি কইরো। মুসা নবী শুনে লাইছে, কি আর খাউন লাগতো না, আমি যাই যাইগা। কেন খাইতেন না মিয়া? রুটি বানাইছি, গুস্ত পাক করছি, আর খায়া কি করু? জান্নাতে কি খাবুনের পাশে। কোন কি কহ তুই আমার পাশের জান্নাতি? কোন কি কহ আমার নবী কইছে, আমার আল্লাহ কইছে, জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে তুই আমার পাশের জান্নাতি। আইছিলাম তোরে দেখতে কিভাবে এত বড় শক্তি অর্জন করলে, আজগা টের পাইয়া গেলাম তোর মায়ের দুয়ার বিনিময় আমি মুসা নবীর পাশের জান্নাতি হবে তুই। সুবহানাল্লাহ। মুসা নবীর আমল, আমরা কায়দাওয়ালার আমল আইন না। ওই যে খেলা চিনি, আল্লাহ কয় দিগা নামাজ পড়ছিলে, খেল নাই, হাসর অবস্থাটা, রোজা রাখছস, গ্যাস্ট্রিক। আল্লাহ কইব অহন বাটপারি করস, যাও জাহান্নামে যাও, যাও। একটা দৌড় মার বুঝে। ফেরেশতারা কইব খোদা গো, হ্যাঁ কি জাহান্নামটা কি জিনিস বুঝলো না, জাহান্নামের কথা শুনো এইভাবে দৌড় মারলো। আল্লাহ কইব ঠিক আছে ডাক দে, মনটা খুব খারাপ আইছে। কি
তুই যে দৌড় মারলি জাহান্নামের কথা শুই না, তুই জাহান্নাম চিনছস? দেখছি না কোনোদিন, শুনছি মৌলবীরা কইছে এটা, এই আর কি। কথা শুনছস তো? শুনছি। এরপরে দৌড় মারলি যে, খোদা গো, দৌড় না মাইরা কি করব? 60 বছর হায়াত দুনিয়াতে আছি, 60 বছরের মধ্যে তোমার একটা কথাও আমি মানছি না। আজকে তুমি নিজে আমার হুকুমটা করছো কোটি কোটি মানুষের সামনে, তোমার হুকুমটা আমি না মানলে তোমার ইজ্জত থাকবো? ফেরেশতারা কইব, খোদা গো, এটা কি কইলো? এদি কথার কায়দা জানে। সুবহানাল্লাহ কইতেন না? এই কায়দা পড়তেন নি ছোটবেলা? পড়লে কি কামে তো লাগাইলেন না, আর শুন কামে লাগাই, শেষ। আচ্ছা কি কইলি? খোদা গো, 60 বছর তোমার হুকুম মানছি না, আজকে তোমার হুকুমটা মানতে যাই আমি জাহান্নামে যাইতেছি। তুমি হুকুমটা করছো এই কোটি কোটি মানুষের সামনে, না মানলে তোমার ইজ্জত থাকতো না? যাই যাই, আমি জাহান্নামে যাই, তবু আল্লাহ তোমার হুকুমটা ঠিক থাক। আল্লাহ কইব হাসরের দিন, ও বান্দা, আমার হুকুমটা মাইনা যদি তুই জাহান্নামে যাইতারস, আমি আল্লাহ কি তোরে মাপ দিতে পারি না? যাইস না, এদিকে না, আমি যাইস না। সুবহানাল্লাহ। আমরা সেই কায়দাওয়ালা, কায়দাগিরা কিছু করেন, সর্বশেষ কায়দার কাজ। যত কায়দাওয়ালা করবেন, নামাজি হইবেন কায়দা লইয়া, হজ করবেন, জাকাত দিবেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, কি জানি কো সুপার, মক্কা মদিনার ইমাম হইবেন, বক্তা, হাজী, গাজী হইবেন, কিন্তু মাল লগে সাধারণ যদি একটু বেশ কম থাকে, সব বরবাদ। কেন? এ মা যদি আমাকে আপনাকে দুনিয়ায় আসার ব্যাপারে কষ্টের সাহায্যটা না করতো, আমরা দুনিয়ায় আসতে। কোন কোন মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য জীবন দিয়েছে, ঘটনা আছে কিনা? আমি যখন ইমামতি করতাম, গরিবের মেয়ে বাচ্চা হবে, শেষ কথা দোয়া করে দিব, গরিবের মেয়ে বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে পয়সা নাই, ঘরে খাওয়ান পর্যন্ত নাই, অবশেষে একবারে শেষ পর্যায়ে মরে যাবে মেয়েটা। এমন মুহূর্তে এই মেয়ের মা মসজিদের দক্ষিণ পাশের জানালায় আসরের সময় দাঁড়ায়া বলতেছেন, আপনার আমার মহল্লাবাসী আপনাদের কাছে হাত পাতলাম, আমার মেয়েটা মরে যাবে, জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন। আল্লাহ বলছে, কোন অসহায় ব্যক্তি যদি এভাবে হাত বাড়ায়, এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। ধাক্কা দিয়েন না অসহায় ব্যক্তিকে, একটা ওয়াজ মনে রাখেন, বেশি না রাখেন। চলে গেলেন মেয়েটা, কেউ কিচ্ছু কইল না। মাগরিবের পরে সালাম ফিরে বললাম, মেয়েটা যে সাহায্য চাইলো আপনারা কেউ দিলেন না, কিছু কইলেন না। এক মুরব্বী কয়, বাবা, কার জন্য কে রোজগার করে রাখে? আমি বলবো, রোজগার করে বহু কিছু করছো, তুমি রোজগার করে কার জন্য কি করছো? যেই বাড়ি বানাইছো, তুমি তো এই বাড়ির পাহারাদার। একদিন এই বাড়ি, এই বিছানা সব পালাইয়া তোমাকে পুস্টিং করে দিবে কবরে। আর শত তদবির চেষ্টা করেও এই বাড়ির এই বিছানায় আর উঠতে পারবে না। আমি বললাম, ঠিক আছে, দেখি, আমি ইমাম সব মানুষ, আমার এনে কেউ দেয়? জিজ্ঞাসলাম, কেউ যাবেন? একজন ইংরেজি শিক্ষিত লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে 35 কেজি চাউল, 750 টাকা উঠাইলাম, দিলাম, সকালে পাঠাও হসপিটালে। আমি মক্তব ছুরি দিয়ে যাব, কারণ মক্তব ছুরি দিয়ে না গেলেই তো হাউকাও শুরু হইব, হুজুর রাখছি এটা করতো। হুজুরে কিছু কইতে তো খুব সহজ, তা কইেন না হুজুররা সহজ পায়া, কারণ হুজুররা নাইবে নবী, নাইবে নবী আলেম, নবীর ওয়ারিস, হেরা দমক দিয়েন না, ধাক্কা দিয়েন না। একজন নাইবে নবী আলেম একটা গ্রামের উপরে দিয়ে হাইটা গেলে, রাস্তা দিয়ে হাইটা গেলে, আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। তবু যাতে সুযোগ না পায়, কারণ গ্রামের লোক বুঝে না। মক্তব ছুরি দিয়ে গেলাম, যে এদিকে সবাই দাঁড়ায় রয়েছে, শেষ মুহূর্ত বাঁচবে না। ডাক্তারে জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি চিকিৎসা করেন? পয়সার অভাবে, চিকিৎসার অভাবে এই লোকটা মরতে দিব না, হায়াত না থাকে মরে যাক, কিন্তু পয়সা যেখানে আছে আমি দেখবো। একটু পরে পাইলাম এমপি সাহেবকে, দাঁড়ান হুজুর দাঁড়ান, আপনি পোস্টারে লেখেন নাই আমাকে নির্বাচিত করেন, জনগণের খেদমত করার সুযোগ দেন? কহ লেখছি তো। একটা মহিলা এই অবস্থায়, দেন কি দিবেন? এর চেয়ে বড় জনগণের খেদমতের আর কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সাক্ষী, এমপি সাহেব পকেটে হাত দিয়া 750 টাকা আসিন, 750 দিয়া লাইছে, তাও নিয়ে জমা দিলাম। ডাক্তার সাহেব, টাকার জন্য রোগীরা মরবে না, চিকিৎসা করেন, হায়াত না থাকলে কিছু করার নাই। ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা, যদি চিকিৎসা করে
দেখতে পারি, দুজনকে বাঁচাইতে পারবো না। যদি বাচ্চাটা বাঁচাইতে চাই তাহলে মা মারা যাবে, আর মা বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে, কোনটা করব বলেন? তার গার্জিয়ানটা বলতেছে, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা লান, বাচ্চাটা মাইরা আমার মেয়েটারে বাঁচাই দেন। এই কথাটা কেমনে জানি ওই মায়ের কানে গিয়া লাগছে, দুইটা চোখের পানি জর করে ছাড়ছে। চোখ দুইটা খুলে মায়ের দিকে চোখ লাল করে তাকাইছে, দুইটা ঠোঁট কাঁপতেছে, কি যেন বলবেন কিন্তু ফুটাইয়া বলতে পারে না। ডাক্তার বলেন, কি বলবে দেখি মেয়েটা? মুখের কাছে কানটা নিলে বলতেছে, ডাক্তার সাহেব অনুরোধ করি, আপনি অত একটা মায়ের গড় হয়েছেন, বলুন আপনার মার জীবন বাঁচাইতে যাইয়া যদি আপনাকে মেরে ফেলতো, আপনি কি ডাক্তার হইতে পারতেন? ডাক্তার নিজেও চোখের পানি ছেড়ে দিছে, না না হতে পারতাম না। রে ডাক্তার, 10 মাস 10টা দিন এই সন্তানের জন্য কত কষ্ট করেছি রে, আমি জানি আর আমার আল্লাহ জানে। কত রাত ঘুমাইতে পারি নাই, লাথি মারছে, কলিজাটাই লাগছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছি। ডাক্তার তোমার দুইটা পায়ে দড়ি, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তানটা মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। ডাক্তার বলেন, এত যখন আশা, দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে কাজ শুরু করলেন চিকিৎসা। কিছুক্ষণ পর শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। ডাক্তার দরজা খুলে দিল, ছেলে হয়েছে, আমরা সকলে খুশি। কিন্তু দেখি ডাক্তারের দুইটা চোখের পানি এসে গেছে। বলতেছেন, গার্জিয়ান আপনারা শুনেন, বাচ্চা ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মায়ের অবস্থা ভালো। ভিতরে ঢুকলে দেখা যায় বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে। মা শেষ পর্যায়ে, শেষ মুহূর্ত, ওই বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, মাথা উঠাইতে পারে না, হাত নড়াইতে পারে না, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। গার্জিয়ানেরা মেয়ে মারা যাবে বিধায় বাচ্চারা কেউ কোলে নেয় না। অবশেষে মা দুঃখিনী, বাচ্চাটার দিকে তাকাইয়া বুঝাইতে চাই, তোমরা কারা গো, আমার বাবারে বুকে তুইলা দাও না, কিন্তু বুঝাইতে পারতেছে না। অবশেষে দেখি নিজেই দুইটা হাত আলগাইতে পারে না, মাটি দিয়া শেষরাইয়া বাচ্চাটার দিকে বাড়াইতে চায় রে, বাড়াইতে পারে না। গায়ের জোরে জোরে ধাক্কা দেয়, 1 আঙ্গুল 2 আঙ্গুল করে হাতটা সামনে বাড়ে। এইভাবে হাতটা বাড়তে বাড়তে বাচ্চাটার কাছাকাছি হাত যাওয়ার সাথে সাথে দুঃখিনী মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেছেন, উম্মতেরা রে, শের বিদায় কালে যদি মা বাচ্চা বুকে নিতে চায় রে, একটা বাচ্চার জন্য মা জীবন দিয়া দেয় রে, এই মার কলিজায় আগুন জ্বালাইও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর জান্নাতে জায়গা হবে না। ও বাবারা, ভাইয়েরা, শেষ কথা এটাই হবে, যে যত কিছু করেন মা বাবার সাথে বেঈমানি করবেন না, মা বাবার মনে দুঃখ দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। বিপদে পড়লে আমার রাসূলকে পাবেন না। বাস্তব ঘটনা, যখন 2001-এ হজ করতে গেলাম, হজ ভলান্টিয়ার হিসাবে মসজিদে নববীতে অনেক যুবকেরা বাংলাদেশ থেকে যায়, মক্কাতেও যায়। একটা যুবক একজন বলতেছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি? একটা যুবক নতুন আসছিল, মসজিদের নববীর ভিতরে দায়িত্ব, কিন্তু কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে আসে। জিজ্ঞেলাম কি হলো? আমার অশান্তি লাগে, আমারে কে যেন জায়গা দেয় না, ভারী করে দেয়, আমারে কে যেন মারতে আসে, থাকতে দেয় না, অশান্তি লাগে। বুঝছি নতুন আইসস তো, তুই কিছুদিন ঘুরে গেলে 4-5টা দিন এদিক সেদিক ঘোরাঘুরি করে কয়েকটা দিন থাক। 4 দিন 5 দিন ঘোরাঘুরি করার পর আবার মসজিদে নববীর ভিতরে ঢুকলে কিন্তু আবার তার শরীরে যেন আগুন জ্বলতে থাকে, থাকতে পারে না, দৌড়ে বাইরে যায়। বিরাট বড় এলাকা মসজিদে নববীর ভিতরে, বাহির হয়ে গেলে ওই লোকটা আমার বাংলাদেশি, সে বলতেছে, চাচা, তার জিগাইলাম যে তোর কি অবস্থা, কেন হয়েছিল? 2টা চোখের পানি ছাইরেছে রে, কান্দে আর কয়, ও আমার সঙ্গীরা, এই মসজিদের নববীর ভিতরে জায়গা না দেওয়ার কারণ হলো আমি মদিনায় আসার ফ্লাইট যেদিন হয়েছে, এই ফ্লাইটের 8 দিন আগে আমি আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন তো, বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার কামলিওয়ালা নবী খবর পায়নি? এখন দুনিয়াতেই যদি নবী জায়গা না দেয়, আসলে নবীর শাফায়াত পাবে?
কাজী এই জিনিসগুলি সংশোধন হন, এই অনুরোধ রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করে দিলাম। বহু মাহফিল আছে চট্টগ্রামে, যদি আল্লাহ তৌফিক দেন একের পর এক আলোচনা করব। যে কথাগুলি বলছি এক একটা জিনিস একটু চিন্তা করে ঘরে নিয়ে যান, কারণ একদিন কবরে চলে যেতে হবে। এর একটা জিনিস কবরে নিয়ে যান, আমলে নিয়ে যান, কারণ আমলের জুড়ে আমরা কথা বলতে পারবো, গায়ের জুড়ে, ভাষার জুড়ে, চাপার জুড়ে কবরে কথা বলতে পারবো না। একটা আমল করেছেন রমজানের, সঙ্গে সঙ্গে বলে ফেললেন এটা রমজান। কাজী এইভাবে প্রত্যেকটা কথা যেন কবরে আমরা প্রশ্নের সাথে সাথে বলতে পারি। আল্লাহ আমাদের সেই জায়গায় কবুল করুন, সকলে বলুন আমিন। এখানে কি আমি অত্যন্ত গরিব, আমার 3টি ছেলেকে বড় মাওলানা বানানোর জন্য দোয়া চাই, দোয়া করব। মাশাআল্লাহ, আসুন দোয়া করব। এখানে সভাপতি সাহেব দোয়া চাইছেন, ওনার 2 মেয়ে পরীক্ষা দিবে, সোনিয়া উপলি পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দোয়া চাইছে। অনেকে দোয়া চাইছে পরীক্ষার্থী, এখানে দোয়া চাইছে অসুস্থ মনে হয়, এখানে যে দোয়া চাইছে অসুস্থ, এমন রোগ ডাক্তার বলছে যে এটা চিকিৎসা করে লাভ নাই। এখন আল্লাহ যদি মেহেরবানি করে, আল্লাহ যদি মেহেরবানি করে, ডাক্তারের কথা, আল্লাহ যদি মেহেরবানি করে, আচ্ছা আমার আল্লাহ মেহেরবানি করতে পারেনি? এই মেহেরবানি করে আল্লাহ ইচ্ছা করলে বাপ মার কলিজা ঠান্ডা রাখতে পারতো না? কারণ সন্তান হারা মা বাবার কলিজা পয়সা যা, মা বাবার কলিজায় থাকে না কিচ্ছু। কাজী আল্লাহ যেন কারো সন্তানকে মা বাবার আগে যেন দুনিয়ার থেকে না নেয়। আমার বড় ভাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার 6 মাস পরে আমার মা ছেলে হারা হইয়া জ্ঞানই ফিরে না, অজ্ঞান থাকতে থাকতে 6 মাস পরে আমার মাও চলে গেলেন। কারণ সন্তান হারা মা বাবা ঠিক থাকতে পারে না। আল্লাহ যেন কোনো মা কোনো বাবার কলিজায় যেন এই আঘাত না দেয়, সকলে বলুন আমিন। কাজেই যেই ছেলেটা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেখ। আরো কি দোয়া জানি চাইছে? যাই হোক, দোয়া সকলের জন্য করা হবে, হিসাব দরকার নাই, আল্লাহ যাও সবই জানে। আসুন দোয়া করি, মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। দোয়া করি, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেন ব্যবসায়ী ভাইরা, আল্লাহ যেন তাদের এই মাহফিল কবুল করেন, তাদের হায়াতে এবং ব্যবসায়ও যেন বরকত দান করেন। আর যারা আপনারা মাহফিলে শরীক হয়েছেন, সকলের দাবি দেওয়া, মনের আশা, দুঃখ ব্যথা আল্লাহ সব যেন শুনেন, ব্যথা দূর করে, দুঃখ দূর করে শান্তির ফাইসালা করেন। সকলকে যেন বেশি বেশি করে নেক হায়াত দেন। যারা দোয়া চাইছেন আল্লাহ যেন সকলের মনের আশা পুরা করেন, সেই জন্যই দোয়া হবে। আমার ছোট ভাই কইতেছে বড় বাচ্চা বলে অসুস্থ, আল্লাহ সুস্থ করে নেক হায়াত দেখ। আমার ছোট বাচ্চারা ছিল অসুস্থ, ভালোই আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন, কারণ কারো বাচ্চার উপরে যেন আল্লাহ আঘাত না দেয়। যাদেরকে আল্লাহ বাচ্চা দিছে তাদের উপরে যেন আঘাত না দেয়, বাচ্চার মুখে যেন এতিমের দাগ না লাগে। আসুন দোয়া করি, সকলেই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মৌত জানি না রে
জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো? কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি দুইটা হাত টাইনা টাইনা সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে। কবে জানি দুইটা হাত পচে গলে কবরের মাটির সাথে মিশে যাবে। ওই দিন আসার আগে এই মুহররমের চাঁদে যদি আদম নবীর দোয়া কবুল করতে পারো, ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে মুক্তি দিতে পারো, মুসা নবীকে পানি দিয়ে রাস্তা করে নীল দরিয়া পার করতে পারো, আইয়ুব নবীকে যদি বিমার থেকে মুক্তি দিতে পারো, আমরা আখিরি নবীর উম্মত, যে নবীকে না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীর উম্মতকে তুমি কি মাফ দিতে পারো না গো আল্লাহ? মাবুদ, আজকের এই মাহফিলে আমরা যারা হাত বানাইলাম, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। কে মেয়ে কে পুরুষ কে বুড়া কে যুবক কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। ক্ষমা করছনি গো আল্লাহ? ডাক দেন না, ও আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করছনি। তুমি যদি ক্ষমা না করো গো, আমরা আর কার কাছে যাব? মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমি জানি না রে মাবুদ কার মনে জানি আগুন মানাই, কার মনে জানি আগুন বাবা নাই। আমি নিজে ওদি মা হারা হয়ে গেছি। আমার মতো মায়েরা ভাবি কে জানি রে হাত বাড়াইছে, কে জানি মা মা কইয়া ডাক দেওয়ার দরজা বন্ধ করে দিছে। যার বাবা নাই, বাবা কইয়া কে জানি আর ডাকতে পারে না। মৌত, বাবার ব্যথা মায়ের ব্যথা লইয়া যারা হাত বাড়াইছে, তোমার কি মায়া লাগে না? ইয়াল্লাহ, যাদের বাবা নাই, বাবার অভাবী ছেলেরা কি করে নিজে দেখেছি। কুরবানি ঈদের গরু বাজার করতে গেলে গরু কিনবে একটা যুবক ছেলে, গরু বাজারের কোনায় দাঁড়াইয়া চোখের পানিগুলো টিপা টিপা ফালাইতেছে। জিজ্ঞেস করলাম, বাবা গরু বাজারে কেন কান্দো? কোনো বিপদ হয়েছে? না হুজুর, টাকা চুরি হয়েছে। না, তাহলে কেন কান্দো জানতে চাই। ছেলেটা আঙ্গুল ইশারা করে দেখায়, হুজুর এই যে দেখেন কত ছেলেরা বাবা লইয়া গরু কিনতে আইছে। হুজুর আমি কান্দি, আমি কারে লইয়া গরু কিনবো গো? আমার বাবা নাই, কার পছন্দে গরু কিনবো? এই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী। এই অভাব কি আর পুরা হবে গো আল্লাহ? মায়ের অভাবী একটা ছেলে কি করেছে নিজে দেখেছি। ঈদের দিন নতুন কবরের পাশে 5-6 বছরের একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলে, বাবা কেন কান্দো ঈদের দিন? ছেলেটা জবাব দেয়, হুজুর এই কবরের ভিতরে আমার মা ঘুমাইয়া রইছে গো, আমার বাবাও নাই, মা আমারে মায়া করতো, আজকে মা কবরে ঘুমাইছে। হুজুর কান্দি, ঈদের দিন চাচির ঘরে থাকতাম, চাচির কাছে গেলাম, একটা পিঠা দেন না চাচি আমি খাবো। চাচি বলেন পরে আইসো। আবার গেলাম, চাচি দেন না একটা পিঠা আমি খাবো। চাচি বলেন পরে আইসো। আবার গিয়ে বললাম, চাচি গো পিঠার কথা বললে খালি বলেন পরে আইসো। আমার মা যদি থাকতো পিঠা বানাইয়া ঘুম থেকে উঠাইয়া খাওয়াইতো। চাচি সকল ছেলেরা পিঠা খাইতেছে গো, একটা পিঠা দেন না আমি খাবো গো চাচি। চাচি এক পর্যায়ে রাগ হইয়া, হুজুর আমারে 2টা লাথি মারছে গো।
ভাইয়ের কবরের পাশে কান্দি মা, জীবনে কত পিঠা বানায়া খাওয়াইলে, একদিন লাঠি দিলা না। তোমার ছেলে পিঠার জন্য লাঠি খাইয়া কান্দে গো মা, একটা পিঠায় আমার বানাইয়া খাওয়াও না। হ্যাঁ মায়ের অভাবী যারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? বাবার অভাবী যারা কান্দে, তোমার কি মায়া লাগে না? আর দেরি করো না, এ মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, কাজ করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, কাজ করে এই চট্টগ্রামের শহরের নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলে এই ব্যবসায়ী ভাইরা মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলে যারা শরীক হয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলের মধ্যে আসছে, সৌন্দর্য সাজিয়ে তুলেছে। মাবুদ, সভাপতি সাহেব বলেছেন হুজুর এতদিন 3 টাকা করে দিত ব্যবসায়ীরা, এখন থেকে 5 টাকা করে দেয়। 5 টাকা করে দিয়ে দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইলো গো আল্লাহ, তুমি তাদেরকে কবুল কইরা লও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছে, যারা শরীক হয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে আসছে, টাকা পয়সা দিয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও। অনেকে বিমারির জন্য দোয়া চাইছে গো আল্লাহ, বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। মাবুদ গো, ডাক্তার যে রোগের চিকিৎসা করতে পারে না, তুমি তো পারো গো আমার আল্লাহ। যেইভাবে আয়ুব নবীকে মুক্তি দিয়েছিলা, এইভাবে সকল বিমারিকে তুমি শেফা করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না। হ্যাঁ মাবুদ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, গুনাহগারের বন্ধু নবীকে না দেখাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিল যে ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছে তাদের ব্যবসায়ী বরকত দাও। যে ভাইরা সাহায্য সহযোগিতা করেছে, যত ব্যবসায়ী আছে সবাইকে তুমি ব্যবসায়ী বরকত লাগাইয়া দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। যারা এই বছর পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও গো আল্লাহ। সবাইকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যেদিন রেজাল্ট দিবে গো, পরীক্ষার ফল জানাবে গো, খুশি মনে মা বাবার কাছে ফিরাইও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলে যারা হাত বাড়ায় বসে আছে, আমি জানি না রে কার মনে কি কি ব্যথা। সকলের মনের ব্যথা দূর করে সকলের মনে শান্তির ফায়সালা করে দাও গো আল্লাহ। যারা নবীর প্রেমে পাগল হইয়া হুসাইনের স্মরণে এই মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে শরীক হয়েছে, মা বোনেরা বাসায় বাসায় বসে হাত বাড়াইছে, সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ, মাহফিল কমিটিতে অনেক আমার মহব্বতির আছে, এই কমিটির সবাইকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ গো, ও আমার আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, এরা কি মুসলমান কি নাজাত পাবে না?
ইরাকের মা বোনদের ইজ্জত কি হেফাজত হবে না? ইরাকি মুসলমানদের মান সম্মান ইজ্জত ঈমান আমল তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। এই জমিনের ইজ্জত তুমি রাখো গো আল্লাহ। ইরাকের জমিনে, আফগানিস্তানের জমিনে, ফিলিস্তিনের জমিনে, কাশ্মীরের জমিনে মুসলমানদের বিজয়ের পতাকা উড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশটুকুন তুমি হেফাজত করো। বাংলাদেশের সকল মানুষকে তুমি হেফাজতে রাখো। সকল প্রকার হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, বোমাবাজি থেকে এদেশের সকল মানুষকে হেফাজতে রাখো গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদের উসিলায়, জিকিরের উসিলায়, পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।